ঘর পরিচ্ছন্ন চলছে। এই যে আমার ঠাকুরের ঘর। আমি এখন গান প্র্যাকটিস করব। শনিবারে আমার একটা ফাংশন আছে। গুড মর্নিং এভরিওয়ান, আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার। আমি গতকাল গিয়েছিলাম ডাক্তারের কাছে। আমার চোখে একটা অ্যালার্জি হয়েছে, তো ডাক্তারকে বলছিলাম আমি এই প্রথম চোখের জন্য কোনো আই স্পেশালিস্টের কাছে যেতে হলো এই বয়সে। কারণ চোখটাই ভালো ছিল ছোটোবেলা থেকে, মাথার ব্রেন, চোখ, হার্ট, লাংস এখনও অবধি ভালো আছে, আর বাকি কোনো পার্টস আমার ছোটোবেলা থেকেই ভালো না। আর এখন তো সাংঘাতিক অবস্থা, কটা বলবো। তো ডাক্তার হাসছে, বলে তাই নাকি, ছোটোবেলা থেকে আপনার? বলে হ্যাঁ, আমার এখনও অবধি। বলে না, আপনার চোখের স্বাস্থ্য তো খারাপ না, মানে বয়সের জন্য যখন 40 পার হয়ে চালসে হয়, মানে বাইফোকাল ল্যান্স নিতে হয়, সেটা এটা রিডিং গ্লাস। কারণ পড়াশোনা চোখের ওপরের চোখের কাজটাই আমার সবচেয়ে বেশি হয়, কারণ পড়াশোনা ওই করতে ভালোবাসি, পড়ি, তারপর লেখালেখি করি, কিছু একটা নিয়ে তো থাকতে হবে। আগে তো টিচিংয়ে করতাম, বাড়ি থেকেই কোচিং করতাম, আজ 2 বছর ধরে বন্ধ রেখেছি। কিন্তু একটা নিয়ে তো নিজেকে ব্যস্ত রাখতে হবে। এরকম ফাঁকা বসে বসে টিভি দেখা আর ওই কিটি পার্টি করা, ওইগুলো আমি পারি না। তো চোখে আমার খুব কাজ হয়, চোখের কাজটিই হয়, টিভিও দেখি। ওইটা একটা কিছু নিজের একটা নিজস্ব আমার একটা জীবনযাত্রা আছে। তো চোখে গেল বলে অ্যালার্জি হয়েছে। কি করে হলো আমি বুঝলাম না। এখানে আমি ঘরেই থাকি, এত বলে ওয়েদারে হতে পারে। এখন ইমিউনিটি কমছে, দিয়েছে মলম, এটা সেরে যাবে হয়তো, ফিলিং বেটার নাও। তো যে বলছিলাম চোখের কাজ, সেই যে হয়, এই যে গতকাল সকালে বসে বসে এইটা লিখলাম। এইটা দেখতে পাচ্ছেন, সাইলেন্স, দ্য কোর্ট ইজ ইন সেশন। এইটা নিয়ে রিভিউ লিখলাম, ইচ্ছে করলো ইংরেজিতেই লিখলাম। এটা আসলে অরিজিনাল বইটা লিখেছিল বিজয় টেন্ডুলকর। বিজয় টেন্ডুলকর একজন বিখ্যাত ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব মারাঠি থিয়েটারের। বিজয় টেন্ডুলকর 1963 সালে লিখেছিলেন সান্তাতা কোর্ট চালু হ্যায়, মিনস ইন মারাঠি ভাষাতে। তো ওইটা পরে সিনেমা হয়েছে রিসেন্টলি, আমি ইউটিউবে দেখছিলাম। নন্দিতা দাস, সৌরভ শুক্লা, আরও কিছু মারাঠি কিছু নাট্য ব্যক্তিত্ব, প্রত্যেকে আমি মুখ চিনি, সবার নাম মনে রাখা সম্ভব হয় না। তো নন্দিতা দাস তো বিখ্যাত মানে অভিনেত্রী। তো ওইটা দেখি আমি আগ্রহ হলো। সৌরভ শুক্লাও যথেষ্ট নামী, ভালো অভিনেতা। দেখলাম এটা কি খামোশ আদালত জারি হ্যায়, ইউটিউবে সেটা দেখলাম। আর এইটা আমি, এই বইটা আমি কিনেছিলাম, আমি এমফিল যখন দিচ্ছিলাম ইংরেজি সাহিত্যে, আমি এমফিল করি, তখন সেটা সিলেবাসে ছিল। তা আমি বইটা কিনেছি, তখনই আমি জানতে পারলাম। তো রিভিউ লিখেছি। সিনেমার একটা গ্রুপ আছে, সিনেমে সিনেক বলে, সেখানে সিনেমার গ্রুপে সেটা দিয়েছি। আর রিডিং রুম বলে একটি সাহিত্য গ্রুপ আছে, খুব ছোট গ্রুপ, সেটাতে বইয়ের রিভিউ এবং খুব হাই কোয়ালিটি রিভিউ, বেশ কিছু খুব জ্ঞানীগুণী লোকেরাই আছে, 200-300 মেম্বার, বেশি না, কিন্তু খুব বই নিয়ে চর্চা হয়। তো সেটাতে আমি সিনেমাটুকু বাদ দিয়ে বইটা নিয়ে লিখলাম। হ্যাঁ, আর পরে কারা, সেই মানে সেই ইংরেজি সাহিত্যের রিটায়ার্ড প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে বাঘা বাঘা সব ব্যক্তিত্ব, ওদের সামনে আমার কিছু লিখতেও আমার খুব দ্বিধা হয়। বাবা, আমি তো এত পণ্ডিত ব্যক্তি নই, আমি জাস্ট শখে লিখি, আমি কোনো দিকেই কোনো পাণ্ডিত্য রাখি না। তো ওইটা লিখলাম। তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, এইসব আগডুম বাগডুম। তারপর আরেকটি গ্রুপে বলেছিল আপনার প্রিয় বই নিয়ে লিখুন, লেখা দিন ছবিসহ, সেটা আমি গতকালের ভ্লগে বলেছি যে কি বলে, গন উইথ দ্য উইন্ড নিয়ে লিখেছি। লেখাটা ছিল কোথাও একটা পেজে রেখে দিয়েছিলাম, সেটাতে আর একটু বাড়িয়ে টাড়িয়ে, এখন লিখলে এত বড় বৃহৎ উপন্যাস লেখার কোনো শেষ নেই। তা আমি আবার আলসে, চট করে একটু 500 ওয়ার্ডের মধ্যে লিখেছি, আর একটু লিখলে বোধহয় ভালো হতো।
যে আমার একটা অলসতা লাগছিল, আমার ভালো লাগছিল না। তো এটা লিখেছি, মানে এত দীর্ঘ লেখা না প্রবন্ধর মতন, ওগুলো লিখতে ভালো লাগে না আমার, এত লিখতেও ভালো লাগে না। কি মুশকিল। তারপর চোখেও একটু কচকচ করছিল, এখন এই মলমগুলো এগুলো ড্রপগুলো দেওয়াতে একটু কমেছে, নইলে একটা কিচকিচ কিচকিচ একটা অস্বস্তি ছিল। আর 14 দিন ধরে আমি ডাক্তারের কাছে যাচ্ছি করে আমিই যাই না। আজকে যাব, হাজব্যান্ড যখন বলবে যাব, তখন আমি হয়তো পারি না, হয়তো হেল্পার আসবে, সপ্তাহে একদিনই আসে, সেটা মিস করলে ওরা পারে না, ওরা না এলে আমার একটা অসুবিধা হয়, মানে এখন আমারও অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, এত কাজ করতে পারি না আমি। তো গতকাল গেলাম, সেই ভিডিওগুলো দেখাবো, হাসপাতালে যে গেছিলাম কিছু তুলেছি, আর সাথে থাকুন। আর তো কিছু রান্না দেখাবো, স্যালাড করেছি, পাটিসাপটা দেখালাম। আজকে দেখি মালপোয়া করতে পারি, কারণ সুজি ময়দা ফুরিয়ে গেছিলো, এনেছি, নারকেল কোড়া আছে, দিয়ে এগুলি বছরে একাধবারই হয়, কারণ আমারও সুগার ধরা পড়েছে। খুব সাবধানে, মানে জাস্ট বর্ডার ক্রস করেছি, এর মধ্যে অনেক দিনের মধ্যে টেস্ট হয়নি, বছর খানিকের মধ্যে আমি টেস্ট করিনি, আমার টেস্ট করতে হবে। থাইরয়েড তো আছেই, সুগার আছে, কোলেস্টেরল ছিল না, সেগুলো একটু বাজে, কোলেস্টেরলটা আছে হাই একটু। প্রেশার তো কখনো সবসময় লো থাকতো সারা জীবন, হাড্ডি জ্বালিয়ে খেয়েছে, লো প্রেশারে খুব কষ্ট পেয়েছি। লো প্রেশার ডেঞ্জারাস না, কিন্তু লো প্রেশারে খুব কষ্ট হয়, যাদের হয় এদের ভীষণ কষ্ট হয়, কোনো এনার্জি থাকে না। আমি সারাটা জীবন এই কষ্ট পেয়েছি। তারপর একটা নির্দিষ্ট বয়সের পরে এখন মিডিয়াম ছিল, নর্মাল ছিল, আর গত কয়েক বছর ধরে এখন হাই প্রেশারের দিকে, এখন তো বেশ হাই, মাঝে মাঝে 170-70 হয়ে যায়, একটু হাই। আমি এখনও ওষুধ খাচ্ছি না, কিন্তু এইবার টেস্ট করিয়ে ডাক্তার দেখিয়ে হয়তো ওষুধ খেতে হতে পারে, মানে এই তো ওষুধেই তো বেঁচে থাকা এখন বয়সে, একটা নির্দিষ্ট বয়স, তার মধ্যে আমার দাঁত ভালো না, আমি কটা বলবো, এখানে গ্ল্যান্ড নেই, ডাক্তারের ভুলে এক অপারেশন 3বার হয়েছে, এখানে এই স্যালাইভা গ্ল্যান্ডটা, বিশাল অপারেশন 2বার, একটা মাঝারি অপারেশন হয়েছে, 3বার এক জায়গাতেই অপারেশন হলো। তো অসংখ্য অপারেশন। আর এই যে মাছ এনেছি, মাছ ভিজিয়ে রেখেছি, কারণ এখানে সব ফ্রোজেন মাছ আছে বাংলাদেশ থেকে, মাছ ভাজবো, ভেজে খাবো। আর আমার আজকে তো বুধবার, শুক্রবার ডিনারে ডেকেছে আমার পিস্তুতু বোন আর ভগ্নিপতিকে, তো এদের খাওয়ানোর জন্য মাছ আর বড় বড় ট্যাংরা মাছ। আর এখানে প্রিপারেশন চলছে পাটিসাপটার প্রিপারেশন চলছে। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এই যে আতপ চালটা, এটা চিনি গুঁড়া চাল বলে বাংলাদেশের, ইন্ডিয়ার আতপ চাল তো পাই না। আর এখানে আছে ময়দা, এগুলো হচ্ছে প্রিপারেশন করতে থাকবো। এই যে মিল্ক মানে কনডেন্স মিল্ক রেখেছি, কারণ এখন নাড়িয়ে নাড়িয়ে ক্ষীর করার মতো, এটা নারকেল আর এই কনডেন্স মিল্ক দিয়ে ভেতরের পুরটা করছি। নারকেল কোড়া দিয়েছি, একটু দুধ পাউডার 1 চামচ, আর কনডেন্স মিল্ক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেতরের পুরটা আমি রেডি করছি। আমার সাথে থাকুন, ভালো লাগলে আমার ইয়েটা কি বলে, আমার ব্লগটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। কি করে যে দেখায়, এটা ঝাল ভাজ করব। আর বড় বড় ট্যাংরা মাছ হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, সেটার ঝাল করব ধনে পাতা পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, কারণ ওরা খুব সিম্পল খাবে, আর আমিও বেশি করতে পারি না, আমার পায়ে যন্ত্রণা হয়। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে হচ্ছে পাটিসাপটা, আর এই হচ্ছে, এটা কাল বানাবো, আজকে পুরটা একটু রেডি করে রেখেছি। এই যে পুর দাঁড়িয়ে মোটামুটি, আর একটু নড়বে, একটু ঘন ঘন ঠিক হবে। এখন একসাথে অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে, এখন আমি একটু অফ করে রেখেছি। ঘর পরিচ্ছন্ন চলছে, এই যে আমার ঠাকুরের ঘর,
আমি এখন গান প্র্যাকটিস করব, শনিবারে আমার একটা ফাংশন আছে। স্যালাড বানাচ্ছি আজকে, চিকেন, লেটুস পাতা, এই শসার টুকরো, ওই বেবি টমেটো, কর্ন, তারপর এমনি কর্ন, চিকেনের টুকরো সেদ্ধ করে চিকেন আগেই করে রেখেছিলাম, লেটুস পাতা, সব কিছু নিয়ে তার মধ্যে এই লেবু চিপে দেবো একটু, তারপর ক্রিম দেব পরে। এই দিয়েছি, কর্ন দিয়েছি, বেবি টমেটো দিয়েছি, আর এটাকে কি বলে, এটাও দিতে পারি, এই কি বলে গো, স্ট্রবেরি দিতে পারি কিছু দিতে, ব্ল্যাক গ্রেপস, ওগুলো দিয়ে সব কিছু, এটাই পেট ভরে যাবে, কারণ এখন আমরা ডায়েটিংয়ে আছি, ডায়েটিং করতেই হবে, প্রচুর বয়স হয়েছে, প্রবলেম, সুস্থ থাকার জন্য এখন হেলদি ফুড খেতে হবে। এটার মধ্যে একটু মধু ছড়িয়ে দিলে ভালো হতো, মধু বোধহয় নেই, মধু খাই না, ক্রিম ছড়িয়ে দেবো, অল্প একটু ক্রিম ছড়িয়ে, বাস এই হচ্ছে আমাদের লাঞ্চে অন্য কিছু আছে, ভাত, মাছের ঝোল, ডাল, মুসুর ডাল এসবও আছে, কিন্তু এটা মেইন হবে আর কি, বিশেষ করে মেরে পতি দেবকে নিয়ে।